দক্ষিণবঙ্গের এই এলাকায় যে লক্ষ লক্ষ লোকের চাকরি আর এখানে তিনি স্পেসিফিক বলেছিলেন 1 লক্ষ লোককে আমি কর্মসংস্থান দেবো। 2022 সাল থেকে তার তিনি বলেছেন যে টেন্ডার বা যে এজেন্সি আর দরপত্র বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হলো মমতা ব্যানার্জি এই রাজ্যে শিল্পের শ্মশানে পরিণত করেছেন, যেখান থেকে শুষ্ক ঘাস ছাড়া এই মুহূর্তে আর কিছু নেই, শেষ করে দিয়েছে। এবং আমি তথ্য দিয়ে আজকে গোটা রাজ্য পার্টি যেমন বীরভূম জেলাতে সাধারণ সম্পাদক সমস্ত প্রমুখ বিজেপির স্পোক্সপারসন নেতারা সব জেলাতে কালকে আমি এবং রাজ্য সভাপতি যে আমরা দেখেছিলাম তথ্যের উপরে যে আজ এবং কাল গতকাল আজকাল যে বিজেপি এতে এখনো অব্দি খরচ করেছেন 337 কোটি টাকা। শুধু গিফট দেওয়া এবং উজ্জ্বল সিনহা টেন্ডার পেয়েছে, এই টাকার অর্ধেকের বেশি অংশ তৃণমূলের ফান্ডে বা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত খরচে গেছে বলে আমরা মনে করি। এবং মোট কমিটমেন্ট ছিল 1104টি মুখ, আর টোটাল অ্যামাউন্ট ছিল 23,910 কোটি টাকা। আজকে তার পরিণতি আপনারা তাজপুর বন্দরের নাম উঠে গেছে চিত্র থেকে, আর দেউচিয়া পাঁচামিটাও টিকিয়ে রাখার জন্য অনেকের কাছ থেকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে ওরা, এই জন্য টিকিয়ে রাখার জন্য আজকে বলছে যে আমাদের যে দরপত্র সেটাকে আমরা বাতিল করলাম, এটা অবাধ। পঞ্চায়েতের মেম্বার তার হাতে সভা চলাকালীন বন্দুক তুলে নেওয়া হচ্ছে, মানে পঞ্চায়েতের সবাই বন্দুক তুলে দিচ্ছে। দেখুন, ওদের সঙ্গে এবারের যে সিচুয়েশন, হিন্দুরা আদিবাসীরা অনেক আগেই সরে গেছিলেন, এবারে মুসলিমরাও সরে গেছে। সেটা তারা বিজেপিকে দেবেন কিনা জানি না, কিন্তু অনেকেই হুমায়ুন, মিম, নৌসাদের দিকে ঝুঁকেছে। এটা আপনাদের ওদের সভা সমিতি এবং ওরা উগ্র যে ধর্মীয় ক্যাম্পেইনও স্ট্রেটলি করছে, হুমায়ুন কবিররা, নৌসাদ সিদ্দিকিরা, ওয়াইসি পার্টি মিমরা। এখন মমতা ব্যানার্জি মানে গায়ের কথায় বলে না, জাল আর গামছা দুটাই গেছে। তাই এখন মিথ্যা মামলা, অস্ত্র, চোখ রাঙানি, এর বাইরে কিছু নেই। তার উপরে একজন ভগবান রয়েছে। আমরা উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকায় থাকি, মেদিনীপুরে। উড়িয়া ভাষাতে বলা হয়, পুরীর জগন্নাথ দেব বলেন যে চোখা আঁকু ছবি দেখেছি, অর্থাৎ প্রভু সব দেখছেন। তাই উনি এই প্রথমবার 15 বছরে গাড়ি ঘুরিয়ে নিয়ে মারছুট, চাচা আপন প্রাণ বাঁচা, এই প্রথমবার পালিয়েছে, ছুটে পালিয়েছে। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে আজকে সুপ্রিম কোর্টে যেটা রায় ছিল সেটা 31 আগস্ট পর্যন্ত এক্সটেন্ড করেছে। হ্যাঁ, এবং তাতে ব্রাত্য বসু বলছে যেটা রাজ্য সরকারের জয় এবং এসএসসি কতটা স্বচ্ছ। এই সরকারটাই থাকবে না আগস্ট মাসে। আমি বলবো এটা ভগবানের জয়। বিজেপি সরকার শপথ নিলে, আপনারা বিজেপি সরকার আনলে, আমাদের তো বেশি ডিফারেন্স নয়, এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি। দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি কোনো ডিফারেন্স নেই। তাও যদি বলেন লোকসভা ভোটের নিরিখে ওরা 46, 45.67 আর আমরা 39, অর্থাৎ 4% ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব 43-44, ওরা 43, ওরা হয়ে যাবে 42, মাত্র 4%। অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে। আমি যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে, যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে, আর 2-4টে অযোগ্য আছে কিনা দেখতে হবে, সেটা জানাই বাছাই হবে।
যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে। আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব, বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে, যোগ্যরা চাকরি বহাল থাকুক। আমরা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে এবং 3.5 লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল, মোট 3,60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আমরা কথা দিচ্ছি বাংলার বেকারদেরকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন, বিজেপিকে আনুন। রেলে যেমন পরীক্ষা হয়, আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না, কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয়। সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে, বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয়। আর নর্থ ফ্রন্টিয়ার নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে। পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না। আজকে রেল যেভাবে ওএমআর সিট দিয়ে ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন, এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে, সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে। তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারকে একটা সুযোগ করে দিল, যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে আর বাকি ভ্যাকেন্সিতে মেধা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করতে পারে। বাংলায় চাকরি প্রার্থীদেরকে যে আজব তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি থেকে প্রশ্ন দিলেন, তার সাথে বাস্তবে মিল নেই। এখনো আন্দোলন চলছে চাকরি প্রার্থীদের। তিনি বলছেন যে চাকরি দেওয়া হয়েছে, কোনো আন্দোলন নেই, কোনো বিক্ষোভ নেই। তার সাথে মিছিলটাও করছে। উনি যারা ওখানে বসে শুনছেন তারাও জানেন যে উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন না। উনি একটাও সত্যি কথা বলেন না, এটা সবাই জানে। কেউ সামনে বলতে পারেন না, অনেক কিছু থাকে, কিন্তু বেরিয়ে এসে সবাই বলেন যে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে, এটা বিজেপি। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য, ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে, কিন্তু পারবে না। প্রজেনি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে, ইউএআইডি কে দিয়ে, বাঙ্গালোরে তার সিস্টেম, সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন, কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। যেতে আপনাদের হবে, যেতে হবে। আপনার সঙ্গে আমার 14ই ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা কথা হবে। 2016 মন্ত্রী বলেছিলেন বউকে বলে দেবেন ঘুগনি বানাতে, আজ চপমুড়ি হাতে চাকরি হারাতে দেখতো। চপমুড়ি হাতে আপনি এটা সমর্থন করেন? আপনিও তো পড়াশোনা করা ছেলে, গ্র্যাজুয়েট হতে পারেন, এইচএস হতে পারেন, আপনার তো মোটামুটি পড়াশোনা আছে, অনার্স পাস হতে পারে, আমি জানি না। আপনি এটা সমর্থন করেন? চপমুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে, তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে আছে, ওই যে কিন্নাহারে যা চাকরি গেছে, কিন্নাহার না আমাদের কুসুমবা, তার যে চাকরি গেছে নন টিচিং এ, ওকে দিয়ে শুরু করুন না, ঘুগনিটাই করুক লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুবসাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ওনার মামার বাড়িতে দিয়ে আসবো, ওই শুরু করুক। তৃণমূলের যেটা আমরা এই জেলাতে পৌরসভা এমপি এমএলএ পাইনি, তারপরেও
রেল কিন্তু একাধিক করেছে। আমি তো একটা রেলের উদ্বোধনী অনুষ্ঠানে সিউড়িতে এসেছিলাম। আমরা আরো 4-5টা ট্রেনও এখানে দিয়েছি। এই কাজটাও আমরা করব, কিন্তু সাথে সাথে এটা নিয়ে সংসদে লড়াই করার দায়িত্বটা যার। অসিত মালকে কতবার দেখেছেন আপনি ভোটের পরে? ভোটটা নিয়ে পালাবে? হ্যাঁ? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বিজেপিকে এখন সব হয়ে যাবে, আমার কাছ থেকে নিয়ে নেবে। আমরা না এসেও অনেক কিছু করেছি, বাকিটা আমরা অনেক কিছু করেছি।